সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকবিডি ইনফোর অ্যানাদার পডকাস্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইন্টারনেট দুনিয়ায় এখন অনেক কিছুই সম্ভবপর হয়ে উঠেছে। আমরা অনেক সময় আমার পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। ভিপিএন সেবার মাধ্যমে আমরা আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস গোপন রেখে যে কোনো সাইটে ঢুকতে পারি। অনেক সময় দেখা যায় কিছু ওয়েবসাইট আমাদের দেশের জন্য প্রবেশাধিকার দেয় না, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে সেই ওয়েবসাইটগুলোর প্রবেশাধিকার নিতে পারি। বর্তমানে ভিপিএন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং একই সাথে সবার মনে একটাই প্রশ্ন, সরকার কি ভিপিএন ব্যবহারকারীর তথ্য পেতে পারে? আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। একজন সাধারণ ব্যবহারকারী এনক্রিপ্টেড মেসেজিং বা গোপনে ইন্টারনেট ব্যবহারে যে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে, সেই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে একজন অপরাধী তার অপরাধমূলক যোগাযোগ এবং অপরাধ সংগঠন করতে পারে। একটি জঙ্গি সংগঠন তাদের সম্ভাব্য হামলার জন্য জঙ্গিদের সঙ্গে অনলাইনে পরিকল্পনা সাজাতে পারে, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এমনকি চরমপন্থী সংগঠনগুলো তাদের জঙ্গি নিয়োগের ক্ষেত্রে প্রচারণা সহ যাবতীয় যোগাযোগের রক্ষার্থে ভিপিএন ব্যবহার করতে পারে। সিরিয়া যুদ্ধে মালয় জঙ্গিদের সংশ্লিষ্টতা বিশ্লেষণে ভিপিএন এর ব্যবহার হয়েছে বলে এক নিবন্ধে জানায় স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার। নিবন্ধে বলা হয়, মুসলিম এই দেশটিতে ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণে সরকারের নিষেধাজ্ঞা এড়াতে জনগণ ভিপিএন এর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে, যেটাকে কাজে লাগিয়ে মালয় নাগরিকদের ফাঁদে ফেলেছে আইএস এর মতো চরমপন্থী সংগঠনগুলো। এসব সংগঠনের গতিবিধি সহ যাবতীয় কার্যকলাপ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে অজানা থাকে। হামলার পরেও তারা জঙ্গিদের চিহ্নিত করতে পারে না, সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় এই ভিপিএন। অজ্ঞাত থেকে ইন্টারনেট ব্যবহারের সুবিধাই এক্ষেত্রে অপরাধ ও অপরাধীর মূল আশ্রয় হয়ে ওঠে। তাই 2020 সালের দিকে ইউরোপল, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সহ ইউরোপের বেশ কিছু আইন প্রয়োগকারী সংস্থা একটি ভিপিএন সার্ভার বন্ধ করে দেয়। অর্থাৎ যে গোপনীয়তার সুবিধা দিয়ে ভিপিএন মানুষকে নিরাপদ রাখছে, সেই একই সুবিধা নিয়ে অপরাধীরাও তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে। তবে সরকার চাইলে আদালতের অনুমতি সহ ভিপিএন প্রোভাইডারদের কাছে সন্দেহভাজনদের গতিবিধি নজরদারির আবেদন করতে পারে। যেসব ভিপিএন তাদের সার্ভারের ব্যবহারকারীর লগইন তথ্য সংগ্রহ করে, কেবল তারাই এই তথ্য দিতে পারবে, বাকিরা অধরাই থেকে যাবে, যা বিশ্বব্যাপী সরকারি সংস্থাগুলোর জন্য গুরুতর উদ্বেগের কারণ। তবে পেইড ভিপিএন প্রোভাইডারের অধিকাংশ লগইন তথ্য সংগ্রহ করে না, ফলে সরকার চাইলেও অপরাধীদের চিহ্নিত করতে পারবে না। বিনামূল্যে ভিপিএন ব্যবহারকারীরা এক্ষেত্রে চিহ্নিত হতে পারে। শুধু চিহ্নিতই না, এদের তথ্য এসব ভিপিএন প্রোভাইডার বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছেও বিক্রি করে দিতে পারে, যা আবার সাধারণ গ্রাহকের জন্য ঝুঁকিপূর্ণ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ছিল এটাই, এ পর্যন্তই আমার টেকবিডি ইনপুট পডকাস্ট ভিডিওর। তো ইনফরমেশনগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।